এক বাংলাদেশিকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করল কোচবিহার জেলা ও দায়রা আদালত। বিগত 2022 সালে জুলাই মাসে এক অনুপ্রবেশকারী বাংলাদেশি যুবককে কাশির সিরাপ সহ আটক করা হয় কোচবিহার জেলার সিতাই এলাকা থেকে, যার নাম নাজিমুল ইসলাম। বয়স আনুমানিক 30 থেকে 32 বছর। সেই অনুপ্রবেশকারী বাংলাদেশি যুবককে 10 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করল কোচবিহার জেলা ও দায়রা আদালত। এ বিষয়ে সরকারি আইনজীবী শিবেন্দ্রনাথ রায় জানান যে কোচবিহার জেলা বাংলাদেশ সীমান্তবর্তী জেলা, যেখানে প্রায়ই দেখা যায় যে গরু পাচার থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন জিনিস পাচার হয়ে থাকে। আজ এক বাংলাদেশি, যার নাম নাজিমুল ইসলাম, সে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ করে ভারতে এবং এখানে থেকে কাশির সিরাপ নিয়ে বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল। পরবর্তীতে তাকে বিএসএফ জওয়ানরা আটক করে এবং সিতাই থানায় একটি মামলা দায়ের হয়। অবশেষে দীর্ঘ 2.5 বছর পর সেই যুবকের সাজা ঘোষণা করল কোচবিহার জেলা ও দায়রা আদালত। সেই যুবকের 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সীমান্তবর্তী এলাকা, এখানে বিভিন্ন সময় বিভিন্নভাবে মাদক পাচার হয়, গরু পাচার হয়। ঠিক এটাই হচ্ছে 12ই জুলাই 2022-এ বাংলাদেশ থেকে একজন ব্যক্তি নাজিমুল ইসলাম, যার বয়স 32 বছর, সে হচ্ছে বাংলাদেশ থেকে ভারতবর্ষে অবৈধ প্রবেশ করে এবং ভারতবর্ষ থেকে কিছু ফ্যান্সি ডিল সে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেখানকার বিএসএফ তাকে আটক করে এবং সিতাই থানায় একটা ওই নাজিমুল ইসলামকে মাদক দ্রব্য আইনে ওর মামলা রুজু হয় এবং পরবর্তীকালে তাকে কুচবিহারের অতিরিক্ত জেলা দায়রা জজ এনডিপিএস কোর্টে প্রেরণ করা হয়। সেই মোকদ্দমায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় যে অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করার জন্য বিদেশি আইনের 14 এ ধারা মোতাবেক এবং তার কাছে মাদকদ্রব্য রাখার জন্য এনডিপিএস অ্যাক্টের 21A ধারায় তাকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সে নিজেকে নির্দোষী বলে ন্যায় বিচারের সম্মুখীন হন। মোকদ্দমাটি 2.5 বছর ধরে কুচবিহারের অতিরিক্ত জেলা দায়রা জজ শ্রী মুকুল কুমার কুণ্ডুর এস দাসে বিচারাধীন অবস্থায় ছিল। এই মোকদ্দমাটি আজকে সাজা ঘোষণা করা হয়। ভারতবর্ষে অবৈধভাবে প্রবেশ করার জন্য বিদেশি আইনের 14A ধারা মোতাবেক তার 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা, অনাদায়ে 3 মাসের জেল দেওয়া হয় এবং মাদকদ্রব্য আটক করার জন্য তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং 1 লক্ষ টাকা জরিমানা দেওয়া হয়। যদি 1 লক্ষ টাকা দিতে না পারে তার আরও সশ্রম কারাদণ্ড 1 বছরের নির্দেশ দেওয়া হয়। এই সাজাটি একত্রে চলবে এবং এই মোকদ্দমার যিনি বিচারক ছিলেন তিনি কুচবিহারের অতিরিক্ত জেলা দায়রা জজ মাননীয় শ্রী মুকুল কুমার কুণ্ডু মহাশয়। কুমার